আমি আমার শ্বশুর বাড়িও থাকতে চাই না, বাপের বাড়িও থাকতে চাই না। বিয়ে হয়েছে স্বামীর কাছেই থাকতে চাই, যেখানে সুন্দর একটা সাজানো গোছানো সংসার থাকবে। আর এটা সব মেয়ে চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক কিন্তু ভালো আছি। বিয়ের পরে প্রায় সব মেয়েরই স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে তার সুন্দর সাজানো গোছানো সংসার হবে, যে সংসারটা শুধুমাত্র তার। বিয়ের পরে একটা মেয়ের অনেক দায়িত্ব বেড়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বাসার সব কাজ করতে হয়, তারপরে বাসার সবার জন্য খাবার নাস্তা বানাতে হয়। নিজের খারাপ লাগুক বা ভালো লাগুক কাজ করি যেতে হবে। আজকে সকালে নাস্তা করি কাজে লেগে গেলাম। আসলে এত বেশি কাজ করছি, সব ফার্নিচারগুলো মুছছি অফ ক্যামেরায়। তারপরে বাসার যত সব ধুল আছে এগুলা পরিষ্কার করছি। আসলে আমি একা করি না, আমার ছেলেও করছে সাথে, আর কাজের খালাও ছিল। তো যাই হোক, এগুলা সব করতে করতে এখন প্রায় 2টা বেজে গেছে। তো আমি কাটাকাটি করতে আসলাম। তো এদিকে আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু গরুর মাংস। সংসারে সব কাজ সকাল থেকে বিকাল পর্যন্ত, রাত্রি পর্যন্ত, যতক্ষণ না ঘুমায় ততক্ষণ পর্যন্ত একা একা করতে হয়। যেহেতু আমার বেবিটা মাশাআল্লাহ এখন একটু বড় হয়েছে, তো যখন ছোট ছিল তখন পারতাম না। আসলে যাদের ছোট বাবু আছে তারা কিন্তু কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তাদের। হোক, এদিকে কিন্তু কাটাকাটি করে নিতেছে। আর লাউটা কিন্তু অনেক বেশি নরম ছিল, আর এরকম নরম লাউগুলা কিন্তু মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। ভিডিও শুরুতে দেখতেই পাইছেন সেই শাকগুলো, এগুলো কালকে গ্রাম থেকে আনা হয়েছিল। শাকগুলো এত নরম ছিল, আমি চুলাতে দেওয়ার সাথে সাথে একদম পুরা মিশে গেছে। আর শাকগুলো খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো শাকটা কিন্তু আমি বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিলাম। রান্নার ভিডিওটা দেখায় মাত্র 3 মিনিট, 3 মিনিট কি ভিডিও। এর ফাঁকে যে বাচ্চার মায়েদের কত কাজ করতে হয়, একটু পরে পরে ধৈর্য ধরে আবার বাচ্চার কাছে যেতে হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েরা হয়তো এরকমই করতো। মা হিসাবে এইগুলা কাজ করতে কিন্তু ভালোই লাগে, বাচ্চার দুষ্টুমি দেখতেও ভালো লাগে। সবকিছু ওই দিক দিয়ে গুছাচ্ছি, তারপরে এদিকে রান্নাও করতেছি। তো এদিকে লাউ দিয়ে কিন্তু আজকে কই মাছ রান্না করবো। লাউ দিয়ে কই মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এনাদের ভাইয়ার পছন্দের একটা খাবার রান্না করতেছে লাউ কই মাছ দিয়ে। আসলে কই মাছগুলা কিন্তু আপনার ভাইয়া কিন্তু সবসময় আনতে চায়, কিন্তু এইগুলা কেটে আনলে অনেক বেশি ময়লা থাকে, এই জন্য আমি আনি না। মানে আঁশটাগুলা থাকে, এই জন্য এবার 1 কেজি আনছে, বাসায় পরিষ্কার করছি। আর এগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট, হাত মাত কেটে যায়। যাই হোক, লাউয়ের ছোলা কিন্তু আমি কখনো ফেলি না। এদিকে লাউয়ের ছোলা ভাজিটাও করে নিতেছি অফ ক্যামেরা। ছেলেদের জন্য পাঙ্কাশ মাছও কয়েক পিস ভেজে নিলাম। এই বেগ সেটটা কিন্তু আপনাদের ভাইয়া নতুন আনছে। আসলে একসাথে 4টা আনছে, ওই দিন একটা বিছাইছি, আজকে ভাবতেছে আরেকটা বিছাই ফেলি এই খাটের। আসলে নতুন জিনিস আমার কাছে কেন জানি ব্যবহার করতে ভালো লাগে না, মনে হয় পুরনো হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু আজকে রুমের সব কিছু ধুলা মুলা পরিষ্কার করছে, তো এদিকে কাজের খালাও কিন্তু জানালার পর্দাগুলো পরিষ্কার করে দিয়ে গেছে, মানে ধুয়ে গেছে। তো এগুলো শুকায় গেছে, হালকা একটু ভিজা আছে। তো ভাবতেছি যেহেতু ফ্যান ছাড়া থাকবে রুমের ভিতরে, আমি এগুলো লাগিয়ে দিই। যেহেতু বাইরে বৃষ্টি হয় না, অনেক বেশি ধুলাবালু, আমি আবার কোনো কাপড় বেশি সময় বাইরে রাখি না, তাহলে অনেক বেশি ময়লা হয়ে যায়। বাসায় সবকিছু এত বেশি পরিষ্কার করে রাখি, দৈনিক 2বার মুছি, তারপরেও কেন জানি এত বেশি ময়লা লাগে আমার কাছে, বুঝতে পারি না। আসলে কি বৃষ্টি হয় না তো এই কারণে, যদি বৃষ্টি হতো তাহলে ধুলাবালুটা একটু কমে যেত। এই পাশে একটা গাছ রাখছি, এই গাছটা কিন্তু আমার পছন্দের একটা গাছ। এই গাছটা অনেক দিন হয়েছে, এটা কিন্তু বাস্তব সত্যিকারই গাছ। আর এই গাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আরো 2 থেকে 3টা গাছ আনবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।